নমস্কার, আমি সায়নী। আমার চ্যানেল কবিতার গল্পের সায়নীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। মাসিমণির বাড়িতে আছি। এটা একদম কোর হলদিয়া, বেশ গরম জানো, একদম ঠান্ডা পড়েনি। তো এখানকার একটু রুলস আলাদা, মানে সব কিছু একই থাকলেও খাওয়া দাওয়ার কিন্তু একদম টাইম টু টাইম। সকালবেলা ঘুম থেকে উঠে তাই চা বিস্কিট খেতে হলো। আমি যদি এই সময় বলতাম না যে আমি ব্রেকফাস্ট স্কিপ করি, ট্রাস্ট মি, তাহলে এমন বকা খেতাম মাসিমণির কাছে যে আমি দুনিয়া থেকেই স্কিপ হয়ে যেতাম। তারপর চাউমিন আর কেক গলাধ্যকরণ করিয়া এখানে পাঁপড় নিয়ে বসিলাম। ওই যে মেলা থেকে যে পাঁপড়গুলো কিনে এনেছিলাম, দুটো ফ্লেভার আছে, বেশ ভালো খেতে। তারপর চলে গেছিলাম স্নান টান করে নিচে মাসিমণিদের। এই জায়গাটাতে মাসিমণি বেশ কিছু গাছ লাগিয়েছে, আর এইটা মাসিমণির লক্ষ্মী জবা। এই যে মনসা গাছ দেখলে, ওটা কিন্তু মাসিমণিদের ভীষণ ভীষণ জাগ্রত একটি গাছ এবং অনেক পুরনো, অনেক ইতিহাস জড়িয়ে আছে এই জায়গাটা নিয়ে। এই যে একটা ঝিল রয়েছে, এরই পাশে বসেছিলাম আমি আর মাইমা, অনেকটা সময় বসেছিলাম, শুধু বসে থেকেছি আর অনেক গল্প করেছি। হালকা হালকা রোদ আসছিল, তাই অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় এইখানে বসে। অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম ছাতিম গাছগুলো পুরো ভরে আছে। বেশ খানিকটা সময় বসে থাকার পর চলে গেলাম ওপরে, কারণ লাঞ্চ করে এবার বেরিয়ে পড়বো বাড়ির দিকে। ট্রেনে ফিরবো, তাই স্টেশনে চলে এলাম। এটা হলো মাসিমণির বাড়ির একদম কাছের একটা স্টেশন। এবার একটা কথা সত্যি যে আমার ট্রেনে করে ফেরাটা কিন্তু বেশ ঝামেলার, কারণ বেশ ঘুরে ঘুরে ফিরতে হয়। আর এদিকে মাইমা আর ভাইয়ের ট্রেনে ফেরাটাই ইজি হয়, জার্কিংটাও কম হয়, আর এই বাসের যে একটা গা গোলানো টেন্ডেন্সি, এটা কিন্তু থাকে না। তো আমি আমার স্টেশনে নেমে গেছি, মাইমারা চলে গেল। ট্রেনে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, তখন এই সোয়েটারটা পরে নিলাম। তো এখন দারুণ গরম লাগছে। যাই হোক, এই রাস্তাটা অনেকদিন পরে ফিরছি, রাস্তা নয়, 5 লাইন। তো সেই অনেকদিন আগেই ফিরেছিলাম। সামনে থেকে বাস ধরবো, অটো বা টোটোতে যাওয়াই যেত, কিন্তু ব্রেক জার্নি হতো, তাই ভাবলাম বাসই নিই। চলো। ফাঁকা রাস্তা দেখে মনে হয় আমার ব্লগার মনটা একটু জেগে উঠেছিল। যাই হোক, তারপর বাস চলে এলো, বেশ কিছুটা সময় ওয়েট করতে হয়েছে। তারপর পৌঁছে গেলাম আমার বাড়ির কাছাকাছি। এখান থেকে হেঁটেই পৌঁছে যাব বাড়ি। বাড়ি গিয়ে মা চা বানিয়ে দিল একটু। তো চায়ের সাথে আজকের ভিডিওটা এন্ড করব, কারণ আর কিছু ক্যাপচার করিনি, ভিডিওটা অনেকটা বাড়িয়ে ফেলেছি। তাই চলো, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো এলাম।